বিদ্বেষহীন পৃথিবী গড়ার দর্শন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এ দর্শন তিনি শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এমন মত দিয়ে বিশ্লেষকেরা বলছেন, বঙ্গবন্ধুর জুলিও কুরি পুরস্কার কেবল দেশে নয়, বিশ্বের তরুণ প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ নিদর্শন। নোবেলজয়ী আণবিক বিজ্ঞানী ফ্রেডরিক জুলিও কুরির নামে প্রবর্তিত আন্তর্জাতিক পুরস্কার জুলিও কুরি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ফিদেল কাস্ত্রো, মার্টিন লুথার কিং, ইন্দিরা গান্ধী, নেলসন ম্যান্ডেলার মতো বিশ্ব নেতারা এই পুরস্কারে ভূষিত হন। বাঙালির অধিকার আদায়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তিপূর্ণ সমাধান চেয়েছিলেন। স্বাধীনতার পর তাঁর পররাষ্ট্রনীতি হয় সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এবং বিশ্ব মানবের ভিতর যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বিভেদহীন পৃথিবী তৈরি করতে হবে। আমি বলতে চাই যে এইটাই হচ্ছে মূল দর্শন তার শান্তি সাধনা, এবং শান্তি সাধনার এই দর্শন থেকেই তিনি বাংলাদেশ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতার পরপরই বিশ্ব শান্তির কথা এইভাবেই ব্যক্তি থেকে বিশ্ব, বঙ্গ থেকে বিশ্ব, এই কথাটা তিনি মনে রেখেছিলেন। ফলে আমরা দেখি জুলিও কুরি পুরস্কার। 1972 সালে চিলিতে বিশ্ব শান্তি পরিষদ জুলিও কুরি পুরস্কারের জন্য বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে। পরের বছর 1973 সালের 23শে মে ঢাকায় তা জাতির পিতাকে আনুষ্ঠানিকভাবে দেয়া হয়। ঢাকার পার্লামেন্ট বিল্ডিংয়ের সামনে রমেশচন্দ্র, বিশ্ব শান্তি পরিষদের সেক্রেটারি জেনারেল, তিনি হাজার হাজার মানুষের সামনে, অনেক নেতাদের সামনে, বিশ্বের বহু প্রতিনিধির সামনে তিনি বঙ্গবন্ধু মেডেলটা পরিয়ে দিয়েছিলেন। তখনই তিনি বলেছিলেন, আজ থেকে আপনি বিশ্ববন্ধু হয়ে গেলেন। বিশ্লেষকরা বলছেন, 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস থেকে তাকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। ষড়যন্ত্র এখনও থামেনি। তাই সরকারের উচিত হবে জাতির জনকের জীবন দর্শনকে দেশের পাশাপাশি বিদেশেও তুলে ধরতে হবে। কারণ বিশ্বের খুব কম নেতাই আছে এত ত্যাগ করে, এত পরিশ্রম করে তারপরে একটা দেশকে গড়ে তোলার চেষ্টা করেছেন। তাই এটা একটা খুব ভালো নিদর্শন বিশ্বের নতুন প্রজন্মের জন্য। তার মতে, ষড়যন্ত্রকারীরা যতই চেষ্টা করুক, শেখ মুজিবুর রহমানের অর্জন ও স্বীকৃতিকে কেউ মুছে ফেলতে পারবে না। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।